স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH রিপাবলিক বাংলায় জবাব চাই বাংলা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। এবং আমরা সবাই একটা বিষয় ভীষণভাবে জানি, বাঙালি হয়তো সবাই জানি যে দুরাত্মার কখনো ছলের অভাব হয় না। এবং এই যে এই কথা বললাম যে দুরাত্মার কখনো ছলের অভাব হয় না, এটা কেন বলছি আজকের দিনে দাঁড়িয়ে? আমি, আপনি, আমরা প্রত্যেকে যারা চায়ের দোকানে বসে আড্ডা দিই, যারা বাড়িতে বসে আজকে রবিবার ছুটির দিন পরিবারের সঙ্গে কথা বলি, প্রত্যেকের সঙ্গে কথা বলার সময় আপনি, আমি, আমরা প্রত্যেকে একটা বিষয় নিয়েই কথা বলছি যে কবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হবে। অনুব্রত মণ্ডল এতদিন ধরে এত কাণ্ড করে এসেছে এবং তারপর যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের কেশাগ্র স্পর্শ করতে পারছে না পুলিশ, এর পেছনে কি রহস্য রয়েছে? এই রহস্যের সন্ধান, উৎস সন্ধান কে করবে? আদতে এই রহস্য কি বাংলার প্রত্যেকটা মানুষের জন্য একই রকমভাবে খাটবে, নাকি শুধুমাত্র অনুব্রত মণ্ডল বলে সে জেলা সভাপতি থাক তৃণমূলের, বা এই মুহূর্তে শুধুমাত্র বীরভূমের তৃণমূলের কোর কমিটির একজন মেম্বার হোক, নামে মাত্র একজন মেম্বার হলেও তার প্রতি যে আচরণ দলের, প্রশাসনের, সেটা একেবারেই অন্য সবার থেকে আলাদা। একবার ভেবে দেখুন, বাংলায় যে 10 কোটি ভারতবাসী, যে বাঙালি রয়েছে বা বাংলার মানুষ রয়েছে, অনুব্রত মণ্ডল এক জায়গায় আর সেই 10 কোটি মানুষ অন্য জায়গায়। তাদের জন্য একরকম আইন, অনুব্রত মণ্ডলের জন্য কিন্তু অন্যরকম আইন। কারণ আমরা দেখতে পাচ্ছি কি, অনুব্রত মণ্ডল একেবারে কর্তব্যরত অবস্থায় বোলপুর থানার আইসিকে যে ভাষায় গালিগালাজ করলো, এবং আমি করলেন বলছি না, খুব সচেতনভাবে বললাম অনুব্রত মণ্ডল করলো, কারণ যে ভাষা প্রয়োগ করা হয়েছে সেটা কোনো ভদ্র ভাষা হতে পারে না, ভদ্রলোকের প্রয়োগ করা ভাষা হতে পারে না। সেই কারণে খুব সচেতনভাবে আমি বলছি, অনুব্রত মণ্ডল যে ভাষা ব্যবহার করলো, তারপরে অনুব্রত মণ্ডলের চুলের মুঠি ধরে পুলিশ গ্রেফতার করতে পারলো না কেন? কিসের জন্য? আমি, আপনি, আমরা যদি এই একই কাজ করতাম, বা যে নোংরা ভাষা ব্যবহার করেছে অনুব্রত এই আইসির মা এবং তার স্ত্রী সম্পর্কে, সেই তীব্রতার জায়গাতেও যদি না যেতাম, শুধুমাত্র কর্তব্যরত পুলিশ আধিকারিককে গালিগালাজ করার জন্য, এমনকি পুলিশের, রাজ্য পুলিশের যিনি সর্বময় কর্তা, ডিজির নাম ধরেও যে কথা বলা হয়েছে, তারপরে ডিজি এসে একটা কথাও বললেন না তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, একটা কোনো রকম টুইট করলেন না তো, সোশ্যাল মিডিয়া বার্তা পাইনি তো। কেন? কিসের জন্য? অথবা আমরা যদি যেটা দেখি যে যুবরাজ, যাকে বলা হয় বিরোধীদের তরফ থেকে, বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন? বলেননি তো। এখনো পর্যন্ত আমরা কারো তরফ থেকে কোনো কথা শুনতে পাইনি। এমনকি নতুন করে যখন এআই ভার্সন চলে এসেছে, অনুব্রতর এই নোংরা কুরুচিকর মন্তব্যের একটা এআই ভার্সন এসেছে, সেই এআই ভার্সনটা একেবারেই সায়েন্টিফিক্যালি এআই ভার্সন নয়, সেটা তৃণমূলের একটা শাখা সংগঠনের এআই ভার্সন বলতে পারেন। কারণ এখন নতুন করে শয়তানের তৃতীয় হাত গজিয়ে উঠেছে, যাকে আমরা বলি অজুহাত। সেই অজুহাতটা গজিয়ে ওঠা ভীষণভাবে দরকার ছিল এবং সময় মতো সেটা গজিয়ে উঠেছে। দুটো অজুহাত। একটা হলো আইনজীবীর তরফ থেকে বলা হচ্ছে যে চক্রান্ত করা হয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিশাল একটা বড় চক্রান্ত চলছে, চক্রান্তের শিকার অনুব্রত মণ্ডল। আসলে তো অনুব্রত মণ্ডল একেবারে শয্যাশায়ী, খুব অসুস্থ, এই জন্য যেতে পারেননি, শনিবার যেতে পারেননি হাজিরা দিতে, আবার রবিবারও যেতে পারেননি হাজিরা দিতে। এত অসুস্থ না? কিন্তু কি অদ্ভুত ব্যাপার না, অনুব্রত মণ্ডলকে আমরা শনিবার দিন তিনি যখন হাজিরা দিতে গেলেন না, তার ঠিক কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখলাম একটা নীল রঙের, একদম ধোপদুরস্ত নীল রঙের একটা কুর্তা পরে, হাফ হাতা কুর্তা পরে, একটা পাজামা সাদা রঙের পরে, একটা গাড়ির একেবারে সামনের সিটে হেলতে দুলতে বাবু চলেছেন। কোথায় চলেছেন? বাবু যাচ্ছেন তখন এই একটা সামনে তৃণমূলের পার্টি অফিস ছিল বা আছে, তার দরজা অনুব্রত মণ্ডলের জন্য কখনো বন্ধ হয় না, তাই তিনি সেখানে চলে গিয়েছেন। আমরা জানি না এত অসুস্থ অনুব্রত মণ্ডলের জন্য কি সেখানে কোনো
এক বিশাল চিকিৎসক বসেছিলেন, নাকি তার জন্য কোনো মেডিকেল টিম বসেছিল? অন্তত আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সময় ধরে ঘন্টার পর ঘন্টা ধরে বোলপুরের সেই দলীয় পার্টি অফিসের বাইরে যখন দাঁড়িয়েছিলেন, কোনো ডাক্তার, বদ্যি কাউকে দেখতে পায়নি, নার্স, কম্পাউন্ডার কাউকে দেখতে পায়নি। কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু এই এত খারাপ শরীর নিয়েও গিয়েছিলেন। এবং তারপর তার আজকে যখন আবার এসডিপিও অফিসে যাওয়ার কথা ছিল সকাল 11টার সময়, তিনি না যাননি। তার ভীষণ অসুখ, তো ভয়ঙ্কর অসুখ, ভারী অসুখ করেছে অনুব্রত মণ্ডলের, তো সেই জন্য তিনি যেতে পারেননি। তার আইনজীবীকে আবারও পাঠিয়ে দিয়েছেন। এবার শুধু আইনজীবী নয়, তার সঙ্গে আবার গগন সরকার নামক একজন ভীষণ ঘনিষ্ঠ অনুব্রতর, তিনিও গিয়েছিলেন। তিনি আবার গিয়ে এই এআই তত্ত্বটা সামনে এনেছেন। এক তো চক্রান্ত, তার বিরুদ্ধে বিশাল চক্রান্ত হচ্ছে। কারা চক্রান্ত করছে মশাই? আবার তাদের তরফ থেকে বলা হচ্ছে দলেরই অভ্যন্তরে কেউ কেউ হতে পারে। বীরভূমে এই যে দলের অভ্যন্তরে কতগুলো অভ্যন্তরের গোষ্ঠী রয়েছে, সেটা আমরা নর্মাল যে গোনাগুনতি শিখে এসেছি তাতে করে তো আমরা কখনোই মেলাতে পারবো না। আমার বিশেষ অনুব্রতও পারবেন না, হয়তো কাজল শেখও পারবেন না যে তাদের মধ্যে কতগুলো গোষ্ঠী বিরাজ করে। কিন্তু এই গগন সরকার নামক যিনি আজকে হঠাৎ উদয় হলেন, যেরকম বিভিন্ন সময় অনুব্রত মণ্ডলের জীবনে কিন্তু এরকম বিভিন্ন জন হঠাৎ হঠাৎ উদয় হয়ে আসেন, উদয় হয়ে যান। যেরকম আমরা দেখেছিলাম না শিব ঠাকুর মণ্ডল, তাকেও দেখেছিলাম তিনি হঠাৎ উদয় হয়ে কোন এক ঠাকুরের বেশি যেন অনুব্রতর বাড়িতে চলে এসেছিলেন অনুব্রতকে বাঁচানোর জন্যই কার্যত। কারণ তাকে তো তিহারে যেতে হতো, সেই জায়গায় একটা পুরনো মামলায় তাকে হঠাৎ গ্রেফতার করার জন্য পুলিশ প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছিল এবং তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। আসরে নেমেছিলেন তখন শিব ঠাকুর মণ্ডল, আর এবারে আসরে কে নামলেন? গগন সরকার। ওই যে বলছিলাম প্রচণ্ড ঘনিষ্ঠ একজন অনুব্রতর ভক্ত, কেষ্ট ভক্ত বোধহয়। তো তিনি এসেছেন এবং বলেছেন যা ফোন কল এসেছে সেই ফোন কল নাকি আসলে হয়নি, ওটা এআই। মানে ভাবুন কত উন্নত প্রযুক্তিতে এটা করা হয়েছে। কিন্তু এই যে অত্যন্ত উন্নত প্রযুক্তির ব্যবহারের কথা বলা হচ্ছে, সেই উন্নত প্রযুক্তির পরেও এত বড় একটা ধোঁকা দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। তার দল বা অন্য যে কেউ, শত্রু মিত্র যেই হয়ে থাকুন, কি করে তাহলে ক্ষমাটা চাইলেন অনুব্রত মণ্ডল? কত কি কথা বলেছিলেন, তিনি নাকি 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন, তার ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়, এবং তার জন্য ফোন এসেছিল, তার মেজাজ গরম হয়ে গিয়েছিল। তিনি বলে ফেলেছেন পুলিশ আধিকারিককে একটি ছেলের পা ভেঙে গিয়েছিল, কেন ভেঙে দিয়েছিল, তার বাবা তাদের দল করত, ইত্যাদি 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 প্রভৃতি কত কিছু। তাহলে এতগুলো কথা সেই দিন অনুব্রত মণ্ডলের মতো একজন তৃণমূল নেতা কেন খরচ করলেন? কিসের জন্য? তার কি হঠাৎ কথা বলার ইচ্ছা হয়েছিল, নাকি গগন সরকার নামক এই উদয় হওয়া ব্যক্তিটি আজকে এআই ভার্সন এনে আসলে আরও বেশি পাকে চক্রে জড়িয়ে ফেলছে অনুব্রত মণ্ডলের মতো লোকজনকে? আগে শোনাবো কি বলেছে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত এই গগন সরকার, শুনুন। আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা তাহলে এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই যে ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করার পর না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই। আদালতের দ্বারস্থ থেকে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। গগন সরকার তো বলে ফেলেছেন যে এআই আছে, এআই এর জন্য এই ফোন কল করা হয়েছে, আসলে কিছুই করা হয়নি। কিন্তু তারপর যখন আমাদের প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করছেন আপনারা কি এই জন্য, এই যে একটা এআই, তার মানে তো কত বড় একটা মানহানি হচ্ছে না অনুব্রত মণ্ডলের মতো একজন সজ্জন ব্যক্তির। তো এআই ব্যবহার করে অনুব্রত মণ্ডলের নাম করে তার গলা নকল করে একটা ফোন কল করা হলো, তার জন্য তো তৃণমূল বা অনুব্রত মণ্ডলের তরফ থেকে নিশ্চয়ই কোর্টের দরজায় যাওয়া উচিত। প্রত্যেক সুনাগরিক সেটা করতে পারেন, এবং অনুব্রত মণ্ডল কি সেটা করবেন? আইন আদালতের দরজায় যাবেন? তখন আবার এই গগন সরকার হঠাৎ ঢোক গিলতে শুরু করলেন, না 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 না, দল যা বুঝবে তাই করবে, দল যা বুঝবে তাই করবে। তাই দল তো বলেছিল যে চিঠি দাও, তুমি দুঃখ প্রকাশ করো, ক্ষমা চাও, তাই তো দেখেও ছিলাম দুঃখিত বানানে একবার খিয় একবার খ এইসব লিখে নানাবিধভাবে চেষ্টা করে দুঃখিত হওয়ার চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল একটা চিঠির মাধ্যমে। কিন্তু তারপর কি হলো? হঠাৎ করে এআই বিষয়টা কোথা থেকে এলো, আর এসে আদতে কি অনুব্রত মণ্ডলের কোনো একটা সুবিধা করতে পারবে? আমরা জানি না, সত্যিই জানি না। কিন্তু অনুব্রত মণ্ডল কিসের জন্য, তখনও কি তার ঘুমের ওষুধের রেশ ছিল, সেই জন্য তিনি এত বড় একটা কথা বলে ফেলেছিল ক্ষমা প্রকাশ করে যে না 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 না, ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে, দল বলেছে।
দলের পুলিশ আবার এটাও বলেছে পুলিশ যদি চায় পুলিশের পাশে তো আমি সবসময় দাঁড়াই, পুলিশ যদি চায় পুলিশকে সাহায্য করে। আরে আপনি কে মশাই পুলিশকে সাহায্য করার? আপনি কে? আপনি মন্ত্রী, আপনি সাংসদ, আপনি বিধায়ক, আপনি কে? অনুব্রত মণ্ডল কে? নিজে জেল ফেরত আসামি, সে আবার নাকি পুলিশকে সাহায্য করবে? কিসের জোরে, কিসের জোরে সাহায্য করবে সে না হয় পরে আমরা আলোচনা করবো। কিন্তু এই যে উদ্ভ্রান্তের মতো বিষয়গুলো হচ্ছে, সামনে আসছে, শুধু হাজিরার ভয়, হাজিরা এড়াতে নানাবিধ যুক্তি খাড়া করা হচ্ছে। কিন্তু সেদিন বলে ফেলেছিল অনুব্রত যেটা, সেটা একবার শোনাবো। ক্ষমা চাওয়া আদতে কি দরকার ছিল যদি এআই ফোন কলই হতো? একবার শোনাবো অনুব্রত মণ্ডল কি বলেছিল সেদিন। পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। নিজের রাত সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক, আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। কেন যে এত কথা বললেন আমরা সত্যিই জানি না, কিন্তু জানতে তো হবে, এই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে। কারণ আমি, আপনি, আমরাও ভাববো, আমরাও তো এই বাংলার নাগরিক, যেরকম অনুব্রত মণ্ডল। আমরা যদি বা আমাদের মতো কেউ যদি কখনো কোনো রকমভাবে এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে ফেলি, একেবারে একটা সামান্য জেব্রা ক্রসিং যদি আমরা ক্রস করে ফেলি, তাহলে একদম রেড়ে করে তেড়ে আসে না পুলিশ? তাহলে এই এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আর পুলিশ কেন নিষ্ক্রিয়? ডিজি কেন চুপচাপ? কেন পুলিশ মন্ত্রী চুপচাপ? এই সমস্ত প্রশ্নগুলো করতে হবে বই কি, কারণ না করলে আমরা নিজেরা নাগরিক হিসেবে সহনাগরিকের সঙ্গে যে কাজটা হচ্ছে, আমার সঙ্গে কেন উল্টো কাজ হচ্ছে বা হবে, সেটা নিয়ে প্রশ্ন তো আমাদের মনে থেকে যাবে। সেই জন্যই আজকে আমরা আমাদের সঙ্গে যাদেরকে পেয়ে গিয়েছি, আগে তাদের সঙ্গে আলাপটা করিয়ে নিয়ে জবাব চাই বাংলার ডিবেট শুরু করব। তার আগে যারা রয়েছেন, কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাবো। সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, শাসক দলকে সমর্থন করেন। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা। বাকিরা যারা আসবেন আমাদের সঙ্গে, আমরা এলে তাদের সঙ্গে অবশ্যই আলাপটা সেরে ফেলবো। কিন্তু তার আগে আমি প্রথমেই যার কাছে আসব, আমি যেহেতু প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, আমি আপনাকে দিয়ে শুরু করি। অরিন্দম বাবু, যে জিনিসটা আমরা দেখছি, আমার একদম সোজাসাপটা প্রশ্ন, যে এটা কি যে কোনো মানুষের সঙ্গে এই এতটা সময় তাকে দেওয়া হবে এই ধরনের অপরাধে, নাকি আগে গিয়ে তাকে ঘেঁটি ধরে তুলে আনা হবে, তাকে গ্রেফতার করা হবে, তারপর তার যা যা বলার আছে সেগুলো সে বলবে? আসলে কি হয়ে থাকে? আজকে যে অ্যাডভোকেট যে গগন সরকার বলে যে বক্তব্যটা রাখছে, যে না, ও কিন্তু অ্যাডভোকেট নয়, ও শুধুমাত্র অনুব্রতর ঘনিষ্ঠ। না, আমি সেটা বলছি না, আমি ল পয়েন্টে একটু কথাটা বলে শুনে নিই। প্রথম কথা হচ্ছে, যে বক্তব্যটা হয়েছে সেই বক্তব্যটা ভিডিও করেছে কি আজকে ক্লিপ করেছে, সেই প্রশ্নের পুরো বেস করে যে আজকে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছে। আপনাকে দেখবেন কার কাছে? আজকে স্টেট প্রেসিডেন্ট মিস্টার সুব্রত বক্সির কাছে। কি কারণে চাইলো? আজকে যে বক্তব্যটা বলছে ওনাকে এটা ফোনই নয়। এবার আপনাকে আরো পরপর কতগুলো জিনিস বলছি। সেটা হচ্ছে গিয়ে যে পরবর্তীকালে যে করসপন্ডেন্সটা হয়েছে, আলোচনা হয়েছে, পরবর্তীকালে আরেকজন দেখলাম বিক্রম বলে একটি ছেলে ছেড়ে দিন, ওগুলো সব ছেড়ে দিন। মেইন পয়েন্টটা দর্শকবৃন্দ, আপনারা যারা শুনছেন আপনারা একটু শুনে রাখুন, যে আজকে অফিসার ইনচার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশন যে সুমোটো কেস করেছে, ম্যাডাম শুনে রাখুন। হোয়াট ইজ সুমোটো? সুমোটো হচ্ছে গিয়ে যদি কেউ কোনো কমপ্লেন না দেয়, অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার টু রিফিউজ ইনভেস্টিগেশন আন্ডার সেকশন 157 সিআরপিসি। আমি রিফিউজ করব। কিন্তু যখন সাব্যস্ত থাকবে, ওসি আজকে নোয়িং ফুললি ওয়েল 100% যে ফোনটা আমার কাছে এসছে, অতএব অন দ্য বেসিস অফ দিস কি থ্রেট এবং আনস্পিকেবল ফিলদি ল্যাঙ্গুয়েজেস, এবং তাতে জামিন অযোগ্য রয়েছে। তাতে কি অনুব্রত মণ্ডলকে অন দ্য স্পট নিয়ে আসা যায়? আমি বলছি আপনাকে, আমি শেষ করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যখন অফিসার ইনচার্জ যখন সুমোটো কেস করেছে, তাহলে কোন দিকে আপনি যাবেন? আজকে এআই বলছে তাহলে অফিসার ইনচার্জ ফলস ইনফরমেশনের উপর কেস করেছে, তাহলে হি উইল বি প্লেসড আন্ডার সাসপেনশন। তাহলে মিথ্যা কথা বলেছে। এই যে কেসটা করেছে, যেহেতু সুমোটো কেস করেছে, নিয়ম হচ্ছে গিয়ে যে তাকে যদি সুমোটো কেস করে আমি তাকে অ্যারেস্ট করে দেবো। এখন নতুন নিয়ম আছে যে আপনি 3 বার আপনি সমন পাঠাতে পারেন, কারণ আগে অনুব্রত থেকে দেখেছি 10 বার সমন পাঠানো হয়েছে। শেষ করছি একটা কথা বলে, ম্যাডাম আমি আর স্কোপ পাবো না। আপনারা যে নিশ্চয়ই জানেন, গরু পাচার কেন্দ্র করে টোটাল বাজেয়াপ্ত করেছে 51 কোটি 13 লক্ষ টাকা।
আজকে ইডি যে আজকে তাকে কনফিসকেটেড করেছে, বাজেয়াপ্ত করেছে 51 কোটি টাকা। আজকে এতগুলো জেলার মধ্যে এত সভাপতি রয়েছে, লাল গাড়ি নিয়ে, সিকিউরিটি নিয়ে, কি করে আজকে যেতে পারে আপনি আমাকে বলুন? কারণ তার পিছনে অদৃশ্য একজনের হাত ছিল। কি রাম সাহেবের হাত ছিল আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু যে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে আজকে দৃষ্টান্তমূলক সরকার বা প্রশাসনের। আজকে এই পুলিশ অফিসারকে যে আজকে থ্রেট করেছে, আজকে বলুন তো, শেষ করছি একটা কথা বলে, গত পরশুদিন দেখুন এই বীরভূমে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজকে বলছে সদাইপুর থানা 5 জনকে যে আজকে জামিন রিজেক্ট করে দিয়েছে, তাতে লিখেছে যে গণতন্ত্রের আজকে মূলে আঘাত দিয়েছে, ওই জন্য তাদের বেল রিজেক্ট করেছে। কেন? যে তারা যখন নাকি আজকে একের পর এক হত্যা করছে, গন্ডগোল করছে, রেপ করছে বলে হাইকোর্ট জামিন দিয়েছে। কিন্তু কেন? সদাইপুর থানা এই বীরভূম আন্ডারে বলে দিয়েছে যে আমরা কিছু করতে পারবো না, আপনি এলাকা ছেড়ে চলে যান। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আজকে হাইকোর্ট না সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে, এবং বীরভূম নিয়ে মিস্টার কাজল শেখের সাথে নাকি আজকে লড়াই হচ্ছে, সেটা তাদের ব্যাপার, বুঝে একদমই এটা তাদের দলের ব্যাপার, বাদ দিন। কিন্তু একজন নাগরিক, আমি একদমই অন্য সময় হলে যেতাম, কিন্তু এটা কি হচ্ছে? আমি একবার সৌরভপ্রিয়র কাছে আসবো। সৌরভপ্রিয় বাবু, আপনি তো গতকালও আমরা দেখলাম যে আপনি বেশ ব্যাট করার চেষ্টা করছিলেন, কিন্তু সত্যিই কি আপনি সেই ব্যাট করার মতো পিছিয়ে আছেন বলে আপনার মনে হয়? আপনি কি এখনো দাঁড়িয়ে এই দলটিকে, এই অনুব্রত মণ্ডল যে দলটি করে, যে দলটি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, সেই দলের সমর্থক হিসেবে আপনি গর্বিত? গতকালের আমি যে স্পিচ রেখেছি তোমার কাছে থাকলে তোমার একবারও মনে হচ্ছে যে কালকে আমি ব্যাট করেছি? আমি ভুলে গেলাম, আজকে ব্যাট করেছি, ব্যাট করিনি। আমি অনুব্রত মণ্ডলের হয়ে এখানে ব্যাট করতে আসিনি, আর ব্যাট আমি করবো না। দলের হয়ে না, আমি বলতে অবশ্যই দলের হয়ে করবো। তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল যদি কিছু করে তার সব দায়টা দলের পড়ে না, এবং দল তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তার প্রতি যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীকালেও শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তোমরা যদি আমার বক্তব্যকে বারবার আটকাও, আপনার কাছেই আসছি, গতকাল আটকেছো, গতকাল আমার কথাকেও মিউট করেছো, তুমি চেঁচিয়েছি আটকেছো। ভয় পাবেন না, ভয় আমার কি একদম ভয় নেই। আমি এখনো বলছি অনুব্রতর বক্তব্যকে আমরা ঘেন্না মনে করি। আমি ঘেন্না না, আমি বলছি একটা কথা শুনুন না, যে উনি তো যেতে পারেননি হাজিরা দিতে অসুস্থ বলে, এবং তারপর তিনি কয়েক ঘন্টার মধ্যে চলে গেলেন কোথায় না, বোলপুরের পার্টি অফিসে দিব্যি হেঁটে চলে একদম দারুণ ভাবে চলে গেলেন। তো দরজাটা কেন খোলা হয় এরকম লোকের জন্য? ও তো বলছে যে ঘৃণা করে। না, দরজাটা কেন? আমি কিন্তু সেটা বলছি না, বলছি তৃণমূলের পার্টি অফিসার দরজাটা এহেন অনুব্রতর জন্য সবসময় খোলা থাকে কেন? কিসের জন্য? আমাকে একটু বলতে দাও। তোমরা এটা খেয়াল করে থাকবে যে এখন অনুব্রত মণ্ডল কিন্তু ওই বীরভূমের কিন্তু সভাপতি নয়। সেটাই তো মজা, তাতেই বা কি যায় আসে? আমাকে বলতে না দিলে খুব মুশকিল। তুমি প্রত্যেকটা কথা যদি ঠোকো তাহলে আমাকে ডাকছো কেন? তুমি আমারটাই বলে দাও। আচ্ছা আচ্ছা, আমার কাছে কথা হচ্ছে অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরানো হয়েছে, ওখানে 5 জনের কোর কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, আমরা আমাদের সাংগঠনিক বিষয়টা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমার কাছে কথা হচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বারবার বললে আমি আমার মেয়েকে অপমান করব। আমি এটা নিয়ে একদম কথা বলতেই পারবো না, আমার ঘেন্না লাগছে এই বিষয়টা নিয়ে কথা বলতে। আমি বলছি দ্বিতীয়ত পুলিশ কি করছে কি না করছে সেই বিষয়টা পুলিশ ভালো বলতে পারবে। নিশ্চয়ই আইনের কোনো বিষয় আছে, বা একজন অ্যাকিউজড, একজন অভিযুক্ত, সে খুন করুক, সে রেপ করুক, আমরা দেখেছি তারও একটা বাঁচার অধিকার আছে, বা সে গিয়ে আইনের দরজা ঠকঠক করতে পারে। অনুব্রত মণ্ডল সেটা করছে। এখন আইনজীবীরা কি করছে? আর পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে, কতক্ষণে নিজেকে সাফসুতরা প্রমাণ করতে পারবে অনুব্রত মণ্ডল? আমি একবার বুঝতে পেরেছি, বুঝে গেছি। আমার মনে হয় না দর্শকরাও বুঝে গিয়েছে। আমার মনে হয় এটা বললে শুধু হবে না। আমি বলছি যখন আমরা এআইটা কি করে বলছি না এইসব এআই টিআই কিছু না, অন্তত আমি মনে করি এটা এআই না। জানি না পরবর্তীকালে কি হবে না হবে, কে কি এসব বলছে। 2 পয়সার নেতা, 2 পয়সার, যদি এআই বলে প্রমাণ করা যায়, তারপর কিন্তু আপনি একটা পিচ্ছিল জায়গায় তৃণমূলের 2 পয়সার নেতাদের কোনো দাম নেই। তৃণমূলের 2 পয়সার নেতাদের কোনো দাম নেই। এই 2 পয়সার নেতাকে মুখ্যমন্ত্রী বলেন, বীরের সম্মান দিতে হবে, টিআর থেকে বিদায়। আমাদের দলের সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরের সম্মান দিয়ে ফেরাতে হবে অনুব্রত মণ্ডলকে। বিশাখা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, ঠিক আমি যেমন এটা এইভাবে করে প্রতিবাদ করলাম, আমি বলছি গতকাল বিজেপি মুখপাত্র প্রেম শুক্লা পতিতার ছেলে বলে কংগ্রেসকে যেভাবে আক্রমণ করেছে, শুভেন্দু অধিকারী ড্যাশের বাচ্চা বলে পুলিশকে গালাগালি করেছে, এবং বলেছে মমতা দীঘাতে ফুর্তি বানাতে গেছে, অসীম সরকার মেয়েদের অপমান করেছে, সুকান্ত মজুমদার বলেছে যে রাত্রিবেলায় মমতার মুখ দেখতে দেখতে এখন সবাই গিয়ে নিজের বউয়ের মধ্যেও রাত্রিবেলায় মমতার মুখ দেখতে পারবে। আমি বলছি এই কথাগুলো কি
মানে সাজে আজকে আমরা এমন নিচু স্তরে আমাদের সংস্কৃতি চলে কেউ আসছে কিছু যে বললো তৃণমূল কি বলে না না, বললো তার সব সঙ্গে কিছু আমি কিছু নিজেকে নেতাদের একবন্ধ এই জায়গাটা নিতে ডিফেন্ড ওর তো হয়নি, করতেই আমার হবে। হবে কেন? অপরাধকে লঘু করো, না, লঘু এই একদম প্রবণতা লঘু কিন্তু না। আমি বলছি ভয়ঙ্কর, অনুব্রত সমাজ মণ্ডলের বিজ্ঞানের চরম জন্য শাস্তি হওয়া ভয়ঙ্কর, দরকার। সমাজের চরম জন্য শাস্তি হওয়া দরকার ভয়ঙ্কর। অনুব্রত এইরকম মণ্ডলের। ভাবে ডিফেন্ড করার চেষ্টা করবেন না defend না অপরাধীকে। তো। আপনি মুখে বলছেন আপনি অনুব্রতকে ডিফেন্ড করেন না, আর যে কাজটা করছেন তাতে করে তাকে ডিফেন্ডই ও, করা তাহলে হয়। এগুলো বলা আমি যাবে না? কেয়ার কাছে ও, আসবো, কেয়াদির বাকিদের কাছে নামটা বলা যাবে আসবো। না, তাই তো? কেয়াদি বলুন। ও তারা সব ধোয়া তুলসী পাতা আছে। ধোয়া তুলসী পাতা তো একজন তাহলে আছে, বলছি অনুব্রত আমি। মণ্ডল। আমার একটা গান মনে পড়ে গেল, রবি ঠাকুরের গানের 4টে লাইন ধার করে আমি বলি। ও যে মানে না মানা, গালি দিয়ে স্বীকার করে পরে বলে না না না। আমরা এআই নিয়ে কথা বলছেন এই তৃণমূলের অনুব্রতর যারা আমচে চামচে রয়েছে, পরবর্তীকালে বিশাখা আমরা শুনতে পারবো হয়তো যে উনি তিহার নয় তীর্থে গেছিলেন, বিজেপি তীর্থটাকে তিহার করেছে এআই মারফত। এটাই আমাদের শোনা বাকি রয়েছে। আমরা এই রাজ্যে আমরা কোথায় বাস করছি, আমরা খুব সিরিয়াস একটা কথা, যে রাজ্যে পুলিশের পরিবার, পুলিশের স্ত্রী, পুলিশের মা নিরাপদ নন, পুলিশকে যখন তৃণমূলের একজন নেতা, ওষুধ খাওয়া নেতা, সে যখন ধর্ষণের হুমকি দেয়, বলে যে তোর মাকে এবং স্ত্রীকে আমার বাড়িতে পাঠিয়ে দে, তাহলে রাজ্যের অন্যান্য আমরা সাধারণ যারা মা বোন রয়েছেন তাদের কি হবে? এবং সবথেকে অদ্ভুত কি জানেন বিশেষজ্ঞ, এগুলো শোনার পরেও রাজ্যে যিনি মা মাটি মানুষের প্রতিনিধি রয়েছেন, সুপ্রিমো রয়েছেন, তিনি চুপ। তিনি সব জায়গায় মণিপুর নিয়ে বলতে পারেন, হাথরস নিয়ে বলতে পারেন, উন্নাও নিয়ে বলতে পারেন। বলুন, আমরাও চাই নিশ্চয়ই মহিলাদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা সর্বাধিকার, কিন্তু আপনার রাজ্যে যখন হয় তাহলে আপনি চুপ করে আছেন কেন? কারণ কেষ্টার কাছ থেকে কি মানে অনেক সুবিধা পাওয়া গেছে 25-75-এর? আমার তো জানতে ইচ্ছা করে। না হলে এই কেষ্টার প্রতি বিশাখা আমি খুব সিরিয়াস। স্পর্ধা পায় কি করে? আমি বলছি কেন পাবে, কারণ এই কেষ্টা যখন দুর্বিনীত, যখন পুলিশকে বোম মারার নিদান দিয়েছিল তখন বলেছিল অক্সিজেন কম যায়। আজকে কেষ্টা বলছে যে আমি ওষুধ খাই। আমি জানতে চাই ওষুধটা 28 টাকার ওষুধ নাকি 2800 টাকার ওষুধ, যে ওষুধের ফলে এই একজন নেতা এই রকম কুপ্রস্তাব দিতে পারেন। আমরা তো একটা পোর্শন শুনলাম, একজন পুলিশ যে কোনো ভাবে সেই অডিওটা ভাইরাল হয়েছে। এরকম কত শত সাধারণ মানুষ, তাদের কাছে এরকম ফোন কাছে, চিন্তা করুন তো। শেষ করবো একটা কথা বলে, 5 সেকেন্ড নিয়ে শেষ করব। এই অনুব্রতকে এককালে বাঁচানোর জন্য বিশাখা আমরা দেখেছিলাম সরকার শিব ঠাকুরকে মঞ্চে অবতরণ করিয়েছিল, কবে নাকি থ্রেট করিয়েছিল বলে শিব ঠাকুর মণ্ডলকে দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে 3 দিন হয়ে গেল, কেন অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়? এবং সে অনুব্রত মণ্ডলের মতন একজন ধর্ষক, পটেনশিয়াল ধর্ষক এবং ধর্ষক, অসভ্য বর্বর নীচ একটা মানুষ, সে আজকে কেন বাইরে রয়েছে? এই প্রশ্ন করতে, এই প্রশ্নগুলো উঠবে। এবং আইনগত দিক থেকে কি কি জায়গা পেতে পারে বেনিফিট হিসেবে অনুব্রত মণ্ডল, বা এআই এনে আদতে কোনো রকম ভাবে পিছিয়ে যেতে পারে কিনা অনুব্রতর অবস্থান, সেই জায়গাগুলো নিয়েও কথা বলা প্রয়োজন রয়েছে। আইনজীবীরাও রয়েছেন আমাদের সঙ্গে, প্রিয়াঙ্কা টিবরেওয়াল রয়েছেন আইনজীবী, কৌস্তব বাগচিও রয়েছেন আমাদের সঙ্গে, আইনজীবী কৌস্তব বাগচি। আমরা তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাছে যাব। প্রিয়াঙ্কা, যে জায়গায় অনুব্রত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, প্রথমে ক্ষমা চাওয়া, তারপরে হঠাৎ করে গগন সরকারের তরফ থেকে এআইএ ভার্সন নিয়ে আসা, এবং তারপর সেই সঙ্গে সঙ্গে বলা হয় অনুব্রতর বিরুদ্ধে নাকি ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে, এই বিষয়গুলো কি যতক্ষণে নিজের জন্য ডিফেন্স তৈরি করবে অনুব্রত, ততক্ষণ কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? এটা কি সম্ভব, নাকি পুলিশ আগে অ্যাকশন নেবে, সে নিজের সপক্ষে কি ডিফেন্স তৈরি করছে সেটা অপরাধী বুঝবে? এটা কি চলছে? ভাই, এটা অনুব্রত মণ্ডল আছে না অমিতাভ বচ্চন, যার জন্য এত এই চক্রান্ত আর এই ক্রান্ত করতে হবে? কিছু চক্রান্ত না, কিছুই নেই। হি ইজ অ্যান হ্যাবিচুয়াল অফেন্ডার। এটা কোনো নতুন আজকে বলেছে সেরকম কিছু নেই, পাস্টে দেখে নেই এই ধরনের ভাষার প্রয়োগ অনেকবার করেছে। বারবার কোর্টে একই জিনিস বলা হয়েছিল, দ্যাট হি ইজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পারসন, আর যে যতগুলো তদন্ত চলছে তাকে ইনি ডিস্টার্ব করতে পারেন। তো এই প্রমাণটা এখানেই আমরা পেয়ে গেছি যে ওনার এত ডাপট আছে ওখানে যে পুলিশ অফিসার আইসিকেও ছাড়ছেন না, তার মা, তার বোন, তার বউ, উনি সবাইকে রেপ করে দিবেন। আর কি ধরনের ওষুধ খান আমি জানি না, ওই মমতা ব্যানার্জি যে মানে পাউচটা ওখানে যে এই সরকারের বিক্রি হচ্ছে, হয়তো ওই পাউচকে কথা বলছেন। তাও আমি জিজ্ঞেস করতে চাই যে দেখুন, ওনার তো আগেকার ভিডিও আছে, এটা ওনার নেচার, স্বভাব, যেখানে বলতেন আগে ওই কি দানা, চড়াম চড়াম ঢাক, এইসব
একটা ভিডিওতে আমরা দেখেছি একটা পুলিশ কর্মীকে বলেছিলেন যে পুলিশ স্টেশন 1 ঘন্টার ভিতরে কিছু না হলে ওইটা আগুন লাগিয়ে দিব, পুড়িয়ে দিব। তো এই সমস্ত হি ইজ হ্যাবিচুয়েটেড অফ ডুইং দিস। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মহিলা হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে তিনি পুলিশের ফ্যামিলিকে সুরক্ষাটুকু দিতে পারছেন না, তিনি আমাদের কি সুরক্ষা দিবেন? তিনি তো বলেছেন বীরের সম্মান দিয়ে নিয়ে আসবেন। তো এই ধরনের বীর আছে তৃণমূলের কাছে, এই ধরনের বীর আছে এই সরকারের কাছে। আমি বলছি ইমিডিয়েটলি এর বেল ক্যান্সেল করে ভিতরে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে। এই সব মানুষ সোসাইটির জন্য পয়জন আছে, পয়জন। কিন্তু তৃণমূল তো এদেরকেই বীরের সম্মান দেয়, বীর এবং কেষ্টকে নিজের খুব কাছের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা সবাই জানেন এবং সেই জন্যই বোধহয় তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যান। একদমই। আমরা একবার কৌস্তব বাগচির সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে গগন সরকার, যিনি কিনা অনুব্রতর ঘনিষ্ঠ, আজকে গিয়েছিলেন তিনি, কেন তিনি হাজিরা দিতে পারছেন না অনুব্রত মণ্ডল, তার সুপার রীতিমতো তার একটা সাফাই দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে এআই এর বিষয় আনার সঙ্গে সঙ্গে চক্রান্তের কথা বলা হয়েছে। একই কথা শোনা গিয়েছে বিপত্তারণ ভট্টাচার্য, যিনি অনুব্রত মণ্ডলের আইনজীবী, তার গলাতেও। গগন সরকার এবং বিপত্তারণ ভট্টাচার্য তারা ঠিক কি বললেন শুনুন একবার। চক্রান্তের শিকার, সেটা প্রমাণ। চক্রান্তের শিকার চক্রান্ত বলছি, কেষ্টদার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। চক্রান্ত করেছে বলে মনে হয়, সেটা কিছু বলবো না। মানে এই অভিযোগ কিভাবে হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটা তো বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। একদিকে বলা হচ্ছে যে ফোন কলের কথা আমরা দেখেছি বা শুনেছি সেটা আদতে এআই বা প্রযুক্তি ব্যবহার করে ডক্টরড কল, আর অন্যদিকে বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে, তারই দলের কেউ হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটা একসঙ্গে গগন সরকার বলছে এবং বিপত্তারণ ভট্টাচার্য আইনজীবী তিনিও বলছেন। এই জায়গা থেকে আমরা একবার কৌস্তবের কাছে আসবো। কৌস্তব বাগচি, আপনি একজন আইনজীবী, সেই জন্য আইনের পরিভাষায় এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এআই আনা বা সময় কেনা হাজিরা না দিয়ে, তাতে করে কি অনুব্রত মণ্ডল অ্যাডভান্টেজে থাকছেন, নাকি অনুব্রত মণ্ডল কোথাও গিয়ে ডিসঅ্যাডভান্টেজে থেকে নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছেন? কি হচ্ছে আদতে? দেখো, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আগের দিন ক্ষমা চেয়ে পরের দিন এআই বলা, এটা খুব হাস্যস্পদ। উকিলরা ঠিকঠাক ভাবে না ভাবনা চিন্তা করে বলেছে বলে আমার মনে হয়, এর মধ্যে কোনো বড় কোনো বিষয় নেই। ওদের যা মাথায় এসেছে বলে দিয়েছে, প্রপারলি কথাবার্তা না বলে। কারণ এই ক্ষমা চেয়ে নেওয়ার পরে তারপরে আর এই সমস্ত ছেদ যুক্তি কোনো খাটেন। এখন কথাটা হচ্ছে, দেখো, এই এখন কেষ্টমণ্ডলকে তৃণমূল কংগ্রেস অনেকটাই ঝেড়ে ফেলতে চাইবে বা ঝেড়ে ফেলছেও। কারণ মূলত ওকে যে মেন প্রয়োজনটা ছিল সেটা হচ্ছে টাকা পয়সা তোলার ব্যাপার ছিল, সেটা এখন কাজল শেখকে দিয়ে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওর অনেকটাই অপ্রাসঙ্গিক হয়েছে। আর আমরা তো জানি যে এটা তৃণমূল কংগ্রেসের কাজের বেলায় কাজই, আর কাজ পুরালেই পাজি। তো এই অনুব্রত মণ্ডল তো ধরো আজকে নয়, এরকম আইসিকে তার বাপ বাপান্ত করলো, তার স্ত্রী মেয়ে বউকে নিয়ে কথা বললো। এটা আমরা কখন জানতে পারছি? কারণ এই আইসি বোঝা যাচ্ছে এ হচ্ছে, এর মাথার উপরে কাজল শেখের হাত আছে, আশীর্বাদের হাত আছে। এর আগেও এরকম বহু আইসি, ওসি, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারা বিভিন্ন থানায় কাজ করেছে বোলপুরে। তখন এই কাজল শেখের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোর আশীর্বাদের হাত ছিল না। তখন এরকম অনেক অনুব্রত মণ্ডলের এরকম ফোন তাদেরকে সহ্য করতে হয়েছে। তুমি, আমি, আমরা কেউ জানি না। আমার এই কথাটা বলছি, আমাকে মাফ করবেন যে এই সমস্ত মহিলারা দেখছেন, এই কথাটা বলার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। তুমি, আমি কেউ জানি না যে অনুব্রত মণ্ডলের ফোন পাওয়ার পরে কোনো আইসি তার নিজের স্ত্রীকে তার ঘরে দিয়ে এসছে কিনা। কারণ তার এতটাই প্রভাব, তার এতটাই প্রতিপত্তি গোটা বীরভূম জেলা জুড়ে। বাঘে গরুতে এক ঘাটে জল খেত। পুলিশকে বোম মারতে বলছে, পরের দিন মমতা ব্যানার্জি গিয়ে বলছে ওকে রাগিয়ে ওর মাথায় অক্সিজেন কম যায়। অ্যাডিশনাল এসপি পদমর্যাদার একজন লোকের সামনে হাতে তালি বাজাতে বাজাতে বলছে 5 মিনিট সময় দিচ্ছি, নাহলে গুড়িয়ে দেবো। আর অ্যাডিশনাল এসপি ওর বাবার চাকরের মতন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। তো এখন অ্যাডিশনাল এসপি যার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার ক্ষমতা হবে কোনো আইসিওসির? আজকে আইসিওসির ক্ষমতা হচ্ছে, তার কারণ হচ্ছে তৃণমূলের গোষ্ঠী রাজনীতির ফলে এই এক জায়গা থেকে মদতটা পাচ্ছে। আমি তো বলছি কেষ্টমণ্ডলের এই অডিওটা ভাইরাল হওয়াতে যেই কয়েকটা জিনিস সামনে এসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে, আমরা যে বারবার করে বলি প্রশাসন এবং দল এক এবং একাত্ম হয়ে গেছে, কোনো তফাৎ নেই। প্রশাসনের যে উলঙ্গ চিত্রটা সেটা সামনে এসে গেছে। আইসিওসিরা হচ্ছে কি অমুকের লোক তুসুকের লোকে তো বলছে তুই কাজলের গু কাজ, বলছে আমরা কারুর লোক নয়।
এই যে কথাগুলো, এই যে প্রশাসন এবং আপনি যেটা বলছেন তাতে করে এটা বোঝা যায় অন্তত বীরভূমের পুলিশ আপনার অভিযোগ অনুযায়ী, বা আমরা যেটা অভিযোগ কেন বলবো, যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটাই বলবো, যেভাবে দেখা যাচ্ছে তারা বোধহয় কোথাও গিয়ে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডল যা বলবে সেটাই আইন, আর কিছু আইন নয়। আইনের জায়গায় অনুব্রত মণ্ডল চললেন অনুব্রত মণ্ডলের রাস্তায়। আমি একবার প্রিয়াঙ্কার কাছে আমি কথাটা জাস্ট একবার একটা জিনিস বলে নি, একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে ধরো আজকে একটা অডিও সামনে এসেছে, কারণ অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর যে নেতা সে যথেষ্ট শক্তপোক্ত, বর্তমান রাজনৈতিক অবস্থানকে যদি আমরা দেখি সেই জায়গা থেকে অডিও ক্লিপটা বাজারে ছেড়েছে। এরকম কত জেলায় জেলায় ব্লকে ব্লকে অনুব্রত মণ্ডলরা রোজ পুলিশের বাপ্পাপান্ত করছে, তাদের গোষ্ঠীর 14 পুরুষ উদ্ধার করে দিচ্ছে, কারোর কিছু বলার ক্ষমতা নেই। এবং এই বউ আর মেয়ে আর মা এই সমস্ত নিয়ে রোজ তাদের ঝেলতে হচ্ছে। আমি বলছি আজকে আমরা একটা শুনতে পাচ্ছি, হয়তো এরকম কত বাড়ির অসহায় বউকে কোন বাড়ির পুলিশের বা ইন্সপেক্টর গিয়ে নেতাদের ঘরে রেখে দিয়েছে। এই কথাটা আপনি বললেন কৌস্তব, সত্যি আমরা জানি না, আমার মনে হয় আমরা প্রত্যেকেই একমত হব। এই যে প্রভাবের কথা বলছেন তো, এই একটা ছবি যদি একটু জুম করেন আমি একটু দেখাতে পারি। অনুব্রত মণ্ডলের অফিসে বসে আছেন অনুব্রত মণ্ডল তার চেয়ারে, আর তার উল্টো দিকে জেলা শাসক এবং জেলার পুলিশ সুপার তারা বসে আছেন জি হুজুর করে। ভাবতে পারছেন সেটা আমরা কোথায় আছি? অনুব্রত মণ্ডল সে কোনো জনপ্রতিনিধি নয়, তার একটা পাইলট কার। কিসের জন্য আপনি অনুব্রতর কথা বলছেন? আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে কোন ডিএম, কোন পুলিশ সুপার, কোন জেলা মণ্ডল কোথাও গিয়ে পার্টির কোন রকম কর্মসূচিতে গিয়ে সেখানে মঞ্চে বসে আছে, কেক কাটছে, এগুলো তো বাংলায় আমরা প্রায়শই দেখি। আর এই জায়গা থেকে আমি একবার প্রিয়াঙ্কার কাছে যাব। প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আপনি একটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন, এই ব্যক্তিটি অনুব্রত মণ্ডল সে যে প্রভাবশালী সেটা কোর্টের থেকে বলা হয়েছে, নাগারে বলে যাওয়া হয়েছে, সিবিআই 10 বার ডাকলে একবার গেছে, এটা তো তার একটা প্রবণতা, সে হাজিরা এড়িয়ে যায়। তাহলেও পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? কোন জায়গা থেকে? একটা আইনের সংস্থান তো থাকে, সেই সংস্থান কোথায়? পুলিশ নিজের লোক, লজ্জা, মান সম্মান সবকিছু তো হারিয়ে দিয়েছে। না হলে কারোর ক্ষমতা আছে পুলিশকে ফোন করে বলবে যে তোমার মেয়ে আর বউকে আমি রেপ করব? সে পুলিশের তো আর সম্মান নেই পশ্চিমবঙ্গতে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমি একটা কথা বলবো, সৌরভজি আপনিও বলেন শর্মিষ্ঠাকে অ্যারেস্ট করতে, যেটা বলেছে না যেটা বলেছে প্রিয়াঙ্কা দেবী ভিতরে রেপ করবে বলেছে, যেটা বলেছে এটা কি ধরনের মানে একটা কথা অ্যাড করেন কেন? সৌরভজি আপনি আমার নিজের জালে জড়িয়ে যাচ্ছেন। আপনি রিপাবলিক বাংলাকে অনুব্রত যেটা বলেছেন সেটার জন্য, আর অনুব্রতকে নিয়ে এক সেকেন্ড প্রিয়াঙ্কা, আপনি আইনজীবী, আপনাকে একটু ধরিয়ে দিই যে অনুব্রতর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটা শ্লীলতাহানির মামলা। পুলিশ এই এফআইআর এ যেখানে লিখেছে শ্লীলতাহানির মামলা দিয়েছে বা তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, এই যা বলেছে তাতে করে তো ধর্ষণের ধারা দেওয়া উচিত। আপনার কি মনে হয় এটা কি লঘু করা হয়েছে? না না, 100%, আমি বলছি 100%। আমি বলছি তো একটা বিমারি আছে, ভয়ঙ্কর বিমারি ফর দ্য সোসাইটি। এই ধরনের বিমারিকে কিন্তু জেলে রাখা দরকার, বাইরে ছাড়বেন না। এই সব জঙ্গলি জানোয়ার আছে, আমি বলছি আপনাকে, দে আর নট মেন্ট টু বি লেফট আউট। কিন্তু আপনি দেখে নেবেন এখানে কি হবে, হয়তো আইসি সাসপেন্ড বা ট্রান্সফার হবে, কিন্তু অনুব্রতকে জেল হবে না। কেন? দিদির আশীর্বাদ, দিদির পোষা, সেই জন্য এখানে কিছু হবে না। শর্মিষ্ঠার মতন মেয়েদেরকে অ্যারেস্ট করতে ব্যস্ত আছে পশ্চিমবঙ্গ পুলিশ, কিন্তু সেখানে যখন হিন্দুদের ধর্মকে গালি দেয়, এই মহুয়া মিত্রা, এই সাইনি ঘোষ, না প্রিয়াঙ্কাদি শুনতে হবে, একা বললে হবে না। প্রিয়াঙ্কাদি, তার মানে মধ্যপ্রদেশের সাংসদ রাস্তায় যে কাজটা করেছে তার জন্য নরেন্দ্র মোদী দায়ী? রাস্তায় যে মেয়েটাকে নামিয়ে আজে বাজে কাজ করেছে তার জন্য নরেন্দ্র মোদী দায়ী? নরেন্দ্র মোদী দায়ী? মধ্যপ্রদেশের সাংসদ গাড়ি থেকে নামিয়ে যে মেয়েটাকে অপমান করেছে, নোংরামি করেছে, তার জন্য অনুব্রতকে করেছি তাতে লজ্জা পায়? সমর্থন করেন সেই দলের এই মুহূর্তে অবস্থান নিয়ে লজ্জা পায়? পুলিশ দাসত্ব করছে তার জন্য লজ্জা পায়? তাহলে কি সেটা নরেন্দ্র মোদী শিখিয়েছে? নরেন্দ্র মোদী শিখিয়েছে? আপনি যার দলটাকে সাপোর্ট করেন সেই দলের অবস্থান এই মুহূর্তে এরকম পিচ্ছিল হয়ে আছে। আমি দলকে সাপোর্ট করতে এসেছি, আমি অনুব্রতকে সাপোর্ট করতে আসিনি। অনুব্রত আমার দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমার দল। কে সাপোর্ট না করুন অনুব্রতর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচে তাই বলেছি। আমি এতক্ষণ চুপ করে হ্যাঁ, আমি তৃণমূল
সাফার তো কিছু হ্যাঁ, আমি দল করি, দুজনের তো একই কথা, দুজনের একই কাজ। অনুব্রত যা বলছে সেটাও রেপ, আরজিকারে যা হয়েছিল সেটাও রেপ। তার মানে তৃণমূল রেপিস্টদের সমর্থন করে, নরেন্দ্র মোদী শিখিয়ে তৃণমূল দিয়েছে, রেপিস্টদের সমর্থন নরেন্দ্র করে। মোদী শিখিয়ে দিয়েছে রাস্তার মধ্যে মহিলাদের গাড়ি থেকে নামিয়ে যৌন কর্ম করে, এটা মোদী শিখিয়ে দিয়েছে। হ্যাঁ কিনার উত্তর দিন। একটা কথা বলেছিলাম, ওইটা ভালগারিটি, ওটা ভালগারিটি, ধর্ষণ না, এটা তো ধর্ষণ। আরে নিশ্চয়ই করা যায় না, কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী রাস্তায় নামিয়ে একটা মেয়ের সঙ্গে যৌন কর্ম, আরে যেটা অপরাধ সেটা বলেছেন একটা বিবৃতি, উনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে নিজের টিমে না না ওর যা ব্যবস্থা করা ঠিক আছে। আরে 3 দিন হয়ে গেল ভরসা করতে হয়ে গেল, এটাকে আমরা সাসপেন্ড করে দিয়েছি। কোথায় কাকে সাসপেন্ড? ছাত্র পরিষদের নেতাকে সাসপেন্ড করিনি আমরা। আমাকে বলুন অনুব্রতকে কবে সাসপেন্ড করবেন? অনুব্রতকে কেন সাসপেন্ড করা হলো না? ছাত্র নেতাকে যখন সাসপেন্ড করেছেন, অনুব্রত কোন এক অদৃশ্য জাদু বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? খালি একটা চিঠি, উনি বলেছেন সরি। এই যে এই বিখ্যাত সামনের কথা আসছে, কেন ছাত্র নেতাকে যখন সাসপেন্ড করা হলো? আমি একবার অরিত্রকে কেন করে আপনাকে একটু বিরত করছি, প্রত্যেককে বিরত করছি। এবং তার মধ্যে থেকে যে বিষয়টা উঠে এলো যে বিক্রমজিৎ সাউ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বীরভূমের, তার এত বড় সাহস যে এই আইসি কে আলাদা করে একদম নির্দিষ্ট করে, চুপ করুন চুপ করুন, একজন দলের একজন ছাত্র পরিষদের, চুপ করুন, তার আইডেন্টিটি রয়েছে দলে, তার প্রোফাইল রয়েছে, তার প্রোফাইল রয়েছে, তাকে না না নেক্সট সেকেন্ড ও 2 পয়সার, আরে ওরা যখন টাকা তোলার বিষয় হয়ে যাচ্ছে, বিক্রমজিৎ নিচের তলায় আছে তাই তার দাম 2 পয়সা, তাই জন্য তারপরে হলে একদম 200 টাকা হতো, এরপরে আমরা যা দেখতে পেলাম 2 লক্ষ 2 কোটি বিক্রমজিৎ সরাসরি বলছে যে আইসি কে বলছে তাকে দেখে নেবে, আইসি কে বলছে একজন ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ নেতা বলছে দেখে নেবে, এবং তারপর আবার সাফাই দিচ্ছে। একবার শোনাবো সেই বিক্রমজিৎ সাউ সে কি বলেছে অনুব্রতর ঘনিষ্ঠ হয়ে, অনুব্রতর অনুচর হয়ে, শুনুন। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো, লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে, তোমারটা বলে রাখলাম। কিছু না, আমি একটা জাস্ট আমার কিছু মতামত ছিল সেটা আমি জানিয়েছিলাম, তবে সেটা নিয়ে আর কথা ওঠানোর দরকার নেই, কারণ আমার মনে হয় সেটি 3-4 দিন আগেকার পুরনো ভিডিও, এবং যেটা এখন আইনের আওতায় আছে সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে নারাজ। এই বিক্রমজিৎ সাউ তৃণমূল ছাত্র পরিষদ নেতা, সেও বলছে 3-4 দিন আগের ভিডিও, তা নিয়ে কথা বলার দরকার নেই, অর্থাৎ সবকিছু কালের অতলে চলে যাক আর সবকিছু মানুষ জানতে না পারুক, আর তৃণমূল যা খুশি করে যাক। আমাদের ছাত্রদের সভাপতি তিনাঙ্কুর ওকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিয়েছে। আচ্ছা হলো, সাসপেন্ড করে দিয়েছে। আমরা এই খবরটাও দেখাবো, আপনি যেটা বলছেন সেই খবরটাও দেখাবো এই মুহূর্তে। বিক্রমজিৎ সাউকে নিয়ে দলের, তাদের তৃণমূল ছাত্র পরিষদের যে অবস্থান সেটাও ক্লিয়ার করব। পিসিআর কে বলবো তৃণমূল ছাত্র পরিষদের এই নেতা বিক্রমজিৎ সাউকে যে সাসপেন্ড করা হয়েছে সেই খবরটা একবার চালানোর জন্য দর্শকদের জানা দরকার। তৃণমূল এই ছোট নেতাদের জন্য কি ব্যবস্থা নেয়? ভাইরাল ভিডিওর বিতর্ক, সাসপেন্ড ছাত্র নেতা বিক্রমজিৎ সাউকে, তাকে সাসপেন্ড করা হয়েছে, অনুব্রতর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাচ্ছে না। তার বোধহয় এত বড় বিষয় নেই, এত বড় অপরাধ বোধহয় তার নেই, তাই তার পেশাগ্র ছোঁয়া যাচ্ছে না। এবং সেই জায়গা থেকে এবার বিকাশ রায়চৌধুরী তিনি কি বলছেন একবার শোনাবো। রাজ্য স্তর থেকে যখন সিদ্ধান্ত কিছু একটা হয়েছে, এখানে আমাদের বলার কিছু নেই, ভেবেছেন দেখেছেন বা কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে এর সঙ্গে জড়িয়ে, যার জন্য এটা করেছেন। এটা আমাদের ছাত্র ইউনিট, এবং ওকে যেটা সাসপেন্ড করেছে ছাত্র ইউনিট থেকেই করা হয়েছে।
তৃণমূলের বীরভূমের যে কোর কমিটির সদস্য তিনি বললেন যে এই ছাত্র নেতাকে নিয়ে কি কাজ করা হয়েছে বা দল কি অবস্থান নিয়েছে সেটা পরিষ্কার করে বলতে পারলো, কিন্তু আমরা অরিত্র এখনো পর্যন্ত দেখতে পেলাম না যে এই 3 দিন চলে গেল তার মধ্যে অনুব্রত মণ্ডলের এই ভয়ঙ্কর জঘন্য নোংরা কথা, অশ্রাব্য কথা, তার প্রেক্ষিতে দলের কোনো পুচকে পাচকা নেতা ফিরহাদ হাকিমের বক্তব্যে তার কথা অনুযায়ী অথবা কোনো বড় নেতা সুপ্রিমো তারা কেউ একটা কথাও খরচ করলো? কোন রহস্য? দেখুন, আপনারা অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার জন্য বলছেন, কিন্তু আপনি মনে রাখছেন সন্দেশখালীতে যে শাহজাহান 3 জনকে খুন করেছিল, 3 জনকে খুন করেছিল শাহজাহান অ্যালং উইথ 21%, যেটা আজকে হাইকোর্টে ধরা পড়েছে। অ্যারেস্ট হয়েছিল, খুন করার পরে আপনি বলছেন কি থ্রেট করেছে, আউট অফ আজকে যেটা আনস্পিকেবল ফিল্মি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেইখানে তো ছেড়ে দিন, খুন করার পরেও অ্যারেস্ট হচ্ছে না। আপনারা ভেবে দেখুন ব্যাপারটা, কে সেই শাহজাহান শেখ যে জেল থেকে পর্যন্ত আজকে থ্রেট করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আমাদের আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার ভীষণভাবে চালিকা শক্তি হয়ে উঠবে। তার আগে একবার আমি অরিত্রর কাছে আসি, কোন রহস্য রয়েছে যে তাকে কোনো রকম ভাবে ছোঁয়া তো যায় না যাতে তার এতটুকু অসুবিধা না হয়, সেদিকে নজর রাখতে হয় বোধহয় পুলিশকে? দেখুন, 3টে অ্যাসপেক্টে আলোচনাটা আজকে করা উচিত। প্রথম আলোচনার বিষয়বস্তু হয়েছে এই যে ওনার কে ডান হাত না বাঁ হাত, কে বলেছে না যে এআই মানে ফুল ফর্ম কি? এআই এর পুরো কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এখানে যে এআই নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অনুব্রত ইন্টেলিজেন্স। এই এআই এর মাধ্যমে এই ধরনের কথাবার্তা হয়। উনি তো হ্যাঁ, এই এআই হচ্ছে এমন এক এআই, এমন ডেটা মডেল দিয়ে তৈরি যে সূর্যাস্তের সাথে সাথেই সেই এআই মডেল নিজেও অস্ত চলে যায়, এবং তারপর বিভিন্ন রকমের মানে বাড়ির স্ত্রী, মা, বোন এদেরকে দেখলে এই ধরনের কথা বেরিয়ে আসে টলতে টলতে, গলা কাঁপতে কাঁপতে। এক অদ্ভুত এআই। এই এআইকেই অনারেবল চিফ মিনিস্টার একটা ক্যাম্পেইনে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এআইটা আসলে কি জানেন, এআইটা আসলে এক ধরনের সাইবার ক্রাইম। এবার সেখানকার এআই আর এই এআই এক কিনা আমি জানি না, দুটোই কি অনুব্রত ইন্টেলিজেন্স নাকি এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয় রয়েছে? মানভঞ্জন করা দরকার তো, মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার শুনিয়ে দিয়ে এআই নিয়ে শুনুন। বারবার এই কথাটা অ্যালার্ট করছি, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন আমার ছবি দেখবেন, আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে, যারা সাইবার ক্রাইম করে। যেমন টিচার তেমন ছাত্র, তাই তো? ছাত্র একেবারে টিচারের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। এবং পরের সেকেন্ড অ্যাসপেক্টটা হচ্ছে আপনারা যে ইনসেটে ভিডিওটা দেখাচ্ছেন, আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছিলাম। এই অনুব্রত মণ্ডল দেখুন আশপাশে আসছে একেবারে গানম্যান নিয়ে। উনি ঠিক কি পোস্টে আছেন, উনি কেন এনটাইটেল যে এরকম একেবারে বন্দুকধারী সিকিউরিটি উনি পাচ্ছেন, একেবারে প্রায় অলমোস্ট এসপিজির মতো মানে একজন আসামির জন্য এরকম গানম্যানওয়ালা পুলিশ সিকিউরিটি তিনি পেতে পারেন? তিনি কোন রোলে আছেন সরকারি রোলে, যার জন্য তিনি এনটাইটেল? তার মানেটা হচ্ছে যে এত বড় জনদরদি নেতা, তার মানে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম এত বড় বন্দুকধারী পুলিশ রাখতে হচ্ছে, মানে কি অবস্থা? দ্বিতীয় কথাটা হচ্ছে আলোচনাটা এটা নয় যে তৃণমূল ওনাকে সাসপেন্ড করলো না, গলায় মালা পরিয়ে দিল। ঠিক, কারণ একটা ক্রিমিনাল কেস যখন আদালতে রেজিস্টার হয়, ধরুন অনুব্রত মণ্ডলের নামে যে এফআইআরটা হয়েছে, এটা যদি কেসটা কনভার্ট হয় তাহলে মামলাটার টাইটেল হবে হচ্ছে অনুব্রত মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার কারণ কি, আইনের চোখে একজন ক্রিমিনাল বা একজন অভিযুক্ত আসামি তিনি কিন্তু রাষ্ট্রের শত্রু একদম। ফলে আমাদের প্রশ্ন করতে হবে তৃণমূল ওকে দলে রাখুক, দল করে বার করে দিক, বাড়িতে বসিয়ে মালা পরাক, সেটা একেবারে ইনমেটেরিয়াল। কারণ তৃণমূল কংগ্রেস আমাদের এখানে সাজা দেবে না, সাজা দেবে প্রশাসন। পুলিশ কি করছে? জামাই ষষ্ঠীর জন্য অপেক্ষা করছে, উনি বাড়ি বাড়ি গিয়ে জামাই ষষ্ঠী খেয়ে আসছেন কি না? আজকে 2 দিন ধরে তিনি আসছে না। এফআইআরে যে ধারাগুলো দেওয়া রয়েছে, এই যে 222, 132, 75 সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 351 ক্রিমিনাল ইন্টিমিডেশন, এইগুলোর মধ্যে তো কগনিজেবল অফেন্স রয়েছে। যদি আজকে একাধিকবার ডাকার পরে আসামি আমার কাছে না আসে, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করছেন না কেন? যদি অ্যাবসকন্ডেড হয়ে থাকে, যদি রেসপন্সে সাড়া না দিয়ে থাকে, সেখানেও মজা আছে। সেখানে মেডিকেল একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে সরকারি হাসপাতাল থেকে, বলা হচ্ছে উনি তো শয্যাশায়ী, ভীষণ অসুস্থ, উনি উঠতে পারছেন না। এদিকে কিন্তু গতকাল আমরা দেখেছি উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। শয্যাশায়ী হয়ে উনি যদি পার্টি অফিসে চলে যেতে পারেন, তাহলে পার্টি অফিসটা হাসপাতাল। ফলে প্রসঙ্গটা হচ্ছে যে এই পুরো ব্যাপারটাতে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ নিষ্ক্রিয় কেন? তার দুটো কারণ হতে পারে। এক,
উনি এখনও সম্পূর্ণভাবে প্রভাবশালী তকমা থেকে বেরোতে পারেননি, এখনও কিছুটা প্রভাব ওনার রয়েছে। আর দুই, ম্যাসিভভাবে যদি এইটাকে আজকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়, তাহলে আমি খুব স্পষ্টভাবে জানাতে চাই আগামী দিনে কিন্তু সাধারণ নাগরিকরা পুলিশ এবং আইন ব্যবস্থাকে আর মানতে চাইবে না। কারণ একজন এইরকম আসামি, তিহার জেল ফেরত আসামি, তিনি এইটা বলার পরেও পাশে গানম্যান সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর একজন সাধারণ মানুষ হেলমেট না পরলে তাকে হুমকি হামকা দিয়ে হাতে চালান কেটে দিচ্ছেন, তাহলে কিন্তু আইনের শাসনটা চলছে না। ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, এইটা কিন্তু সংবিধানের প্রিন্সিপাল। তাহলে অনুব্রত মণ্ডল যদি ক্রিমিনাল ইন্টিমিডেশন করবার জন্যে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করবার জন্য তাকে জামাই আদর করে অতিথি দেব ও ভাব করে আমাকে থানায় বসে থাকতে হয় যে কখন তিনি আসবেন, তখন তাকে গ্রেফতার করব, আমি তাকে বাড়ি থেকে গ্রেফতার করতে পারছি না কিনে নিল। এবং যদি এটা এআই হয় তাহলে আমি লাস্ট প্রশ্নটা আমি করব, আমি তাহলে লাস্ট কনক্লুডিং রিমার্ক, যদি এটা এআই দ্বারা হয়ে থাকে, ডিপফেক দ্বারা হয়ে থাকে, যাই হয়ে থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজটা হ্যাক হয়েছে। তার কারণ দুদিন আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে, একেবারে ভেরিফাইড পেজে তারা বলছে যে আমরা সম্পূর্ণভাবে এই কথার বিরোধিতা করছি এবং আমরা ক্ষমা প্রকাশ করছি। পাঠানো হয়েছে, তাহলে ক্ষমা প্রকাশ তুমি দাবি করছো, তার মানে একটা দল, এত বড় দল, সে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা নিশ্চয়ই ভেরিফাই করেনি, তাহলে এই দলের আবার ক্ষমা চাওয়া উচিত। ভিডিও নিয়ে তারা সরকারি হাসপাতালে সরকারি ডাক্তার অনুব্রতকে বাড়িতে গিয়ে তাকে চিকিৎসা করে আসতে, ভাবতে পারছেন তো? একদমই 30 সেকেন্ড টাইম দিন। যেটা বললো আমাকে অরিত্র, এটা বললো একদম ঠিক কথা, যে যদি এটা এআই রিলেটেড কোনো প্রবলেম থাকতো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কখনোই তার পেজ থেকে এটা পাবলিশ করতো না। তার মানে দল বুঝিয়ে দিয়েছে এসব এআই টিআই কিছু না, দল তার সিদ্ধান্ত নিয়েছে। এক আর 2 নম্বর, এই কাজল শেখকে নিয়ে যতবার কথা হলো, কাজল শেখ নাকি ভাগ পায় পায়, কাজল শেখ একটা কথা পরিষ্কার বলে দিয়েছে যে এখানে কেউ নেতা না, এখানে নেতা একজন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা মতন কোর কমিটি কাজ করবে, তার মতন জেলা সভাধিপতি কাজ করবে। ফলে ওই কাজল শেখকে নিয়ে এই নোংরা কথাবার্তা যেসব এই কৌস্তব বলছিল, এগুলো বলা বন্ধ। দল চালাবে কাজল শেখ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় চালাবে, আর প্রশাসন চালাবে অনুব্রত মণ্ডল। তাই প্রশাসনের পুলিশ তার মানে দলটাই চালাবে, এবং সেই কারণে এসো তখন পুলিশ হয়তো তখন শুরু করে যাবে, হ্যাঁ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। একবার লাস্ট বাইরে আছে কোস্তা পাচ্ছির কাছে যাব, আপনার কি মনে হয় এ রাজ্যে প্রশাসন, পুলিশ, তারা অপরাধীর সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা ঠিক করে নেয় যে আদতে অপরাধীকে কবে ডাকা হবে আর কবে ডাকা হবে না, অপরাধীর সঙ্গে কি ব্যবস্থা হবে সেটা আদতে প্রশাসন আর অপরাধীর মধ্যে সেটিং? একটু চিৎকার করতে বারণ করুন, শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না, কি বলছেন? আপনার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ প্রশাসন এবং অপরাধীর মধ্যে একটা চোর পুলিশ খেলা হচ্ছে? যখন খুশি অপরাধী আসবে তার জন্য ডিফেন্স সাজিয়ে নিয়ে তারপর পুলিশ ভেবে দেখবে যে এ তো ভিভিআইপি একজন অপরাধী, তাকে ধরবো ছোবো না কি করব, সেটা অন্তত অনুব্রত মণ্ডলই ঠিক করুন। আরে এ পুলিশকে অনুব্রত মণ্ডল গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, দিনের পর দিন ইল্লিগাল টোলের পয়সা দিয়েছে। উল্টো দিকটা ভাবো তো একবার, যে পুলিশকে দীর্ঘদিন দিয়ে পয়সা দিয়ে পুষেছে তাকে বাপ বাবান্ত করবে না? তাকে তো যা বলবে তাই শুনবে। তার বাপ 14 পুরুষ তুলে কথা বললে, বউ মেয়ে যা নিয়ে কথা বলবে, পুলিশ তো আজকে এটার জন্য নিজেরা রেসপন্সিবল। তো অনুব্রত মণ্ডলকে আমরা যতই বলি ওর কথাগুলো পোটেনশিয়াল রেপিস্ট হোক আর যাই হোক না কেন, ও তো ভগবানের দূত তৃণমূলের কাছে। কিন্তু এখন কমছে না, কোন তৃণমূলের কাছে ভগবানের দূত না কৌস্তব, না এইভাবে করে একতরফা বলে গেলে হবে না। আচ্ছা এবার একটা প্রশ্ন, না তৃণমূলের কাছে কোনো ভগবানের দূত না, আমাদের কাছে ভগবানের দূত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ আমাদের নেতা না, আমাদের একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের অসভ্যতার দায়িত্ব দল নেয়নি। আরে শোনো না রে ভাই, এই তো উত্তর দিতে পারবে না, কিন্তু বলছি স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। কবে? হ্যাঁ খবর নাও কবে? খবর না, আমি তোমাকে বলছি সরিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। খবর নাও, দল ব্যবস্থা নিচ্ছে। আমি এখনই বলে দিলাম যদি না হয় তুমি শহীদ মিনারের মাথায় নিরাপত্তা কমানো হয়েছে, টোটাল শহীদ মিনারের মাথায় উলঙ্গ হয়ে নাচবে তো যদি হয়। খবর নাও কৌস্তব, অনুব্রত মণ্ডলকে আমরা কেউ দলের ঊর্ধ্বে মনে করি না,
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ অনুব্রত মণ্ডল নয়। চেয়ারম্যান করে বসিয়ে রাখা হয়েছে এখনো অনুব্রতকে নিয়ে কোনো রকম অবস্থান নিতে পারে না যখন একটু এদিক ওদিক হয়ে যায়। হ্যাঁ কেয়ারি, দেখুন একটা অদ্ভুত জিনিস, অনুব্রত মণ্ডল দলের কি একটা বললেন উনি লাইনটা, আমার খালি একটা বক্তব্য হচ্ছে এই অনুব্রত মণ্ডল যখন পুলিশকে বোম মারার নিদান দিয়েছিল, যখন গাঁজা কেস দেওয়ার নিদান দিয়েছিল, না না তখন কি ব্যবস্থা নিয়েছিল? কিছু নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। আর আজকে ওনাকে উত্তর দিন তো, এই যে চোর পুলিশ, খুব সুন্দর বললেন বিশাখা, চোর পুলিশই তো হচ্ছে দলের ওই জেলার যে যুব তৃণমূল নেতা তাকে সাসপেন্ড করেছে, অথচ অনুব্রত মণ্ডল বহাল তবিয়তে সে বিরাজমান, সে এখন আবির্ভূত হচ্ছে, কোথাও প্রকট হচ্ছে, তাকে কেন সাসপেন্ড করা হচ্ছে না? এই একটা সহজ প্রশ্নের সহজ উত্তরকে আমি তৃণমূলের ভাইয়ের কাছ থেকে পেতে পারি না? আমরাও তো বাংলার মেয়ে, আমরাও কি বাংলার গর্ব নাকি আমরা বাংলার লজ্জা? এই জন্য জিজ্ঞেস করছি। একটু ওয়েট করো পুলিশ টাইমটা বলুন কি হতে চলেছে আমরা জানি না। এবং আরেকটা বিষয় একদম আমাদের শেষ অংশে এসে আমি অরিন্দম বাবুর কাছে জানতে চাইবো। অরিন্দম বাবু, যেটা দেখতে পাচ্ছি যে দুদিন তো সময় কেনা হয়ে গেল, দুদিনই সমন পাঠানো হলো, গেল না অনুব্রত, এরপর 3 দিনেও যদি সমন পাঠানো হয় তারপরেও যদি না যায় তখন কি করবে পুলিশ? না দেখুন, এটা খুব লজ্জাজনক ঘটনা, খুব লজ্জাজনক ঘটনা যে এত বড় একটা অপরাধী, যেখানে আইসি সুমোটো কেস, মানে এটা এস্টাবলিশড হয়েছে, সে পর্যন্ত আজকে অ্যারেস্ট করছে না। আপনারা কি জানেন যে এই অনুব্রত মণ্ডল যখন নাকি তিহার জেলে ছিল তখন সভাপতি ছিল, তাকে কিন্তু ছাড়া নেই। আপনি কি জানেন যে আজকে 36টা ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে প্রিন্স, 51 কোটি টাকা কনফিসকেটেড করেছে। এই টাকা কোত্থেকে পেল? দল কি জানে না কি করে টাকা আছে? আজকে যদি এই রকম এই যে পাইলট গাড়ি নিয়ে যাওয়া, কত বড় এই পার্টির বা প্রশাসনে আজকে বদনাম, আজকে এসপি কে পর্যন্ত ডেকে পাঠাচ্ছে, ডিএম কে পর্যন্ত ডেকে পাঠাচ্ছে এই অনুব্রত মণ্ডল। ভাবা যায় যে তার পিছনে যদি অদৃশ্যকার হাত না থাকে, তাহলে কেনই বা কোন রহস্যে অনুব্রত মণ্ডলের মতো একজন সাধারণ কোর কমিটির মেম্বার, কোনো বড় নেতা নন, কোনো পোর্টফোলিও হোল্ডার নন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? সেই প্রথমে যে কোয়েশ্চেন করেছিলাম সেই প্রশ্ন রেখেই আজকে আমাদের এই ডিবেট পর্ব এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেক গেস্টকে, আপনারা এসেছিলেন, এবং এরপর আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে, মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH